এক এলাকায় একজন আল্লাহর ওলি আছেন। মানুষেরা খবর পাইয়ে পাইয়ে মোলাকাতের জন্য যায়। শুইনা একটা হিন্দু ছেলেও গেছে। হিন্দু ছিল, একটা সুদর্শন সুপুরুষ যুবক, টক টক চেহারা। যাইয়া হুজুরের লগে হাত মিলেছে। হাতটা মিলেয়া অ্যাকশন শুরু হয়ে গেছে। যুবক ছেলে অকপটে বলে ফেললো, হুজুর আমি কিন্তু সনাতন ধর্মের ছেলে। তাই না? কি কথা? হুজুর হাত ধইরা আর ছাড়ে না। এক দেনে চেহারার দিয়ে তাকাইতেছে আর হুজুরের চোখ বয়া পানি পড়তেছে। যুবক গেছে ভয় পাইয়া, আরে আমি সনাতন ধর্মের মানুষ, একটু আইসি মহব্বতে। এখন যুবক ভয় পেয়ে গেছে, হুজুর মুসাফা করলাম, পরিচয়টা দিলাম, আপনি কাঁদতেছেন, কি বেয়াদবি করে ফেলছে? আল্লাহর ওলি কয়, না বাবা, তো কাঁদেন কেন? আল্লাহর কুদরত দেখে কাঁদি। কি কুদরত? তোমার এত সুন্দর চেহারা, আল্লাহ যে জাহান্নামে জ্বালাইবেন, একটু কি আল্লাহর মায়া লাগবেন? কাম সারছে, হৃদয়ের মধ্যে ইনজেকশন ঢুকে গেছে। যুবকের কলিজায় নাড়া দিছে। কইল কি? হুজুর হাত ছেড়ে দিছে, যাও বাবা। মেডিসিন একটা দিয়ে দিছে, যুবক চলে গেছে। বাড়ি আসার পরে আর ঘুম নাই, খাওন নাই। হুজুর কইল কি? বালিশে মাথা লাগায় টেনশন করে, হুজুর আমাকে বলেছে আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন, জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে না, সেটা তো অনেক দূর, ওটা তো মরার পর, কিন্তু আমারে তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালায় দিও, এটা তো আমার ধর্মের নিয়ম। তাহলে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনই তো আমার সবাই জ্বালায় ফেলবে। না, আমি জ্বলতে চাই না। মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না। হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া পড়লো। যুবক দৌড়াইয়া আবার আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া হাত ধইরা কয়, হুজুর আমি বুঝতে পেরেছি, আমার এই সুন্দর চেহারাটা আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না। আর জাহান্নামের আগুন অনেক পরের কথা, দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো, ধর্মে আগুন দিয়া জ্বালায় দেয়, আমি এই আগুনে জ্বলতে চাই না। হুজুর আমারে তওবা করায় দেন, আমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই, হুজুর আমাকে কালেমা পড়ায় দেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা, তাজা ঘটনা, এলাকার নাম বলবো না, শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। না জানি আল্লাহ কারে হেদায়েত দেয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, যদি পারতাম, সুযোগ দিতাম, মুখ খুইলা বলতা, হাফিজ ভাই আমগো নিচে আইসা আপনি পাও ধরবেন, আমরা নবীর সুন্নত আর ছাড়ব না। হৃদয়টারে যদিও কথা কিন্তু করা করা কইছি, হার্ড কথা বলছি, কিন্তু আমার অন্তরটা কিন্তু হার্ড না রে বাবা, মোমের মতো নরম হৃদয় নিয়ে বসছি। যদি একটু বলতা, পায়ে হাত দিলে আর দাড়ি কাটবা না রে যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর ভুলবা না। ও যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবা না। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় চলি, কেউ আমারে বাধা দিত না। ও যুবক বাবারা, এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, কম বুঝি না। লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে, তারপরও জামা খুলি না। এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে যদি আমি এত গালি শুনতেছি, এরপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, হালাল খাই, ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই, এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই,
নবীর কথায় কোনো ভুল নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, ওই কোরআনে জাহান্নামেরও বয়ান আছে। একটা কথা মিথ্যা না। ও বাবারা তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে এখনো নামাজ ছাড়ে না। নাই বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক, তুমি একটা আদর্শ ডাক্তার হও, আমি দোয়া করে গেলাম। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি। একটা সন্তান যুবক সারাদিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে, ঘরে যাইয়া আব্বা জানের কয়, আব্বা জান আমাকে 10,000 টাকা দাও। সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10,000, আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে, আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে। বাবায় বলে, খবরদার, আমি তোমাকে একটা টাকাও দিব না। সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না, বারবার বলে, আব্বা জান 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। বাবায় বলে, আমি দিবই না, দিবই না, দিবই না। সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো, বাবার উপরে প্রহার শুরু করলো। এমন ভাবে আঘাত, বুড়া বাবা রাস্তার আওয়াজ, রাস্তার পাশে ঘর, সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল। পেছনের ঘরে আম্মা জান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে, বাবা তোর বাবারে আর মারবি না, তোর পায়ে ধরে মাপ চাই, তুই বাবারে আর মারিস না। মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল, হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে। মাওলার কুদরত, সন্তানটা হুন্ডা চালাইয়া যায়, ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয়, হে মালিক, আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক, এই সন্তানের মার আর কয়দিন খাবো, হেদায়াত থাকলে দিও, না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না। দরজাটা ভিতর দিয়া এমন ভাবে আটকাইছে, সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপরও আর দরজা খুলবে না মা, এমন ভাবে আটকাইয়া দিল। বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে, মাও কান্না করে, রাত্র গভীর। এদিকে আমার মাওলার কুদরত, যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায়, তাকায় দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে। যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল, আল্লাহর ওলিদের বয়ান। মনে হয় যেন কঠিন, বড় আকর্ষণ অন্তরে। যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে। যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুইনা হুন্ডানার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বৈশা গেছে। আল্লাহর ওলি এমন বয়ান দিলেন,
এক পর্যায়ে যুবক ওই পিছনে বয়া কান্না শুরু করলো। কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো। ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠলো। সবাই নজর করে আসে। আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল। হুজুরে বয়ান থামায় বলে, যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো। হুজুর মোনাজাত দিলেন। মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয়, বাবা এত চিল্লায় কান্না কেন? আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো, মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে। এবার যুবক হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে আল্লাহ মাফ করবে নি। এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে, বাবা কি করেছো? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি। আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর আমার উপায় কি হবে? একটু তওবা করাইয়া দেন। আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে, বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো, আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো। মা বাবায় যদি মাফ করিয়া দেয়, আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন। রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা। দরওয়াজার কিনারায় গভীর রাত। ডাক দিয়া কয়, মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। মা কোনো ডাকের সাড়া দেয় না, জবাব দেয় না। মা তো ভেতর থেকে দরজা আটকাইছে, সন্তানের আর ঘরে ঢুকাইবে না। সন্তান এত ডাকে, মা সাড়া দেয় না। যখন চিল্লাইয়া কান্না শুরু করছে, মা ডাক দিয়ে কয়, আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি, আর জায়গা হবে না। আবার কি মারতে আসছো? সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয়, মা আমি বেয়াদবি করেছি, আমার একটু সুযোগ দাও, আমি ক্ষমা চাইয়া তার উপরে ঋণ আদায় করব। মা আমি জীবনে আর বেয়াদবি করব না। যখন সন্তানের কান্নার আওয়াজ, মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল। দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো, ও আব্বা জান আমি বুঝতে পারি নাই, মাফ করিয়া দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। ও যুবক, এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা। আমার মা বাবার কত কান্না, কত দোয়ার কারণে আজকে এখানে বসছি। ও বাবারা, তোমরা যারা আজকে এখানে আসো, মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই, সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখছো। ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই। আজকে ওই মা বাবারই কবরে রাইখা কেমনে ঘুমাও রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইছো? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না? ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা। ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন। ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন, মানুষ হইতে পারতাম না। ও যুবক বাবারা, এই অল্প বয়সে কে না জানি মায়ের কষ্ট দিয়া কাঁদাইছো, কত বাজে কথা বলছো, মা জানি কষ্ট পাইয়ে গোপনে কান্না করেছে। একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া কাঁদতেছে। স্বামী বলে, বিবি কেন কাঁদো? বলে, আমার মনে কষ্ট। কি কষ্ট? বলে, একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। কেন? বলে, একদিন একটা অন্যায় করছে, আমি রাগ করছি। সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না। ঘরে আইসা খানা খায়া চুপচাপ নেমে যায়, আমার দিকে তাকায় না, মা বলে না।
স্বামী বলে বিবি একটু ধৈর্য ধারণ করো, একদিন দুদিন একটু দেরি করো, দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে। আম্মা জান কাঁদে আর কয় স্বামী বুঝাইতে পারি না, আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না, খানার প্লেটটা নিয়ে বসি আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা। ও যখন আমাকে একবার আব্বু বলিয়া ডাক দেয় আবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও যুবক, ওই মাকে জানি কারা কাঁদাইছো, বাসায় যাইয়া মাকে ডাক দিয়া ক্ষমা চাইয়া দিও। মাকে বলিও মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা, কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো, চোখের পানি ছাড়িয়া মোনাজাত করলো, আর আমার চোখে পানি আসলো না। মা মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে। ও এতিম বাবারা, আমার মায়ার নবীও বড় এতিম। আমার মায়ার নবী দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখেন নাই, 6 বছরে মা হারাইয়া নবীর চোখে পানি। ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তায়েফে যায়। তায়েফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায়। আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায়। আমার আল্লাহ কয় জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ও এতিম নবীর আশিক উম্মতের দল, ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না? ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করো নাই। আজকে থেকে মাওলার কাছে কান্না করো, চোখের পানি ছাড়ো, তওবা করো। কান্না যদি না আসে চেষ্টা করো বাবা। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। জাহান্নামের আগুন গুনার কারণে জ্বলতে থাকবে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানি, নদীর পানিতে নিভানো যায়। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা। আমার নবীও জিন্দেগি ভর কান্না করেছেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন। ওমরে ফারুক কান্না করেছেন। সেই তুলনায় আপনার আমার তো আজীবন কান্না করা দরকার, যেই পরিমাণ গুনাহ করেছি। মানুষ আমার গুনার খবর জানে না, জানলে চেয়ারে বসতে দিত না। আল্লাহ পাক সব জানেন, এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ ডাকতেছেন, বান্দা কই গেছো, আয় আয়। ওরে বান্দা আমার রহমতের দরজা খোলা, আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন। 1 সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও বাবা, বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড়। ফ্যানের বাতাস চালায়া ঘুমাও গরম। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুনের গরম। ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো, মনে মনে বলো, হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক।
আজকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও দেখেন আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে জমিনে পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। পাঠাই নাই এরপরে পাঠাইছি এভাবে না বলে ডাইরেক্ট বললো তোই তো। উম্মতকে সতর্ক করলেন, এই উম্মত আমার নবীর পুরাটাই হলো রহমত। অনেকে তরজমা করে নবী উভয় জগতের জন্য রহমত, তার মানে দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ, এই উভয় জগৎ। আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত, কারণ জগৎ তো দুইটা না, আরো জগৎ আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, আলমে বারজাখ কবর জগৎ ভিন্ন আলাদা, হাসরের জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের আরেক জগৎ আলাদা। আল্লাহ বলেন, ও পয়গম্বর উভয় জগৎ না, সমস্ত জগতের জন্য, জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। সব জগতের জন্য আপনি নবী হলেন রহমত, আর সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। নবী হলেন রহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। জাহা তক রবুবিয়ত খুদা কা, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा के आए चाहता, नबूवत मुस्तफा के है वहाँ तक। আল্লাহ নবীরে পাঠাইলেন জগৎ সমূহের জন্য রহমত করে। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত। এই ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। কষ্ট করে আসছো, যুবকদেরকে বলছি কষ্ট করে আসছো, বেদবি করে কপাল পুড়ে যাস না। কানলেও কিন্তু ওই কপাল আর ফিরা পাবি না, বলে দিলাম। এটা কান্নার প্যান্ডেল, এটা তওবা কবুলের প্যান্ডেল। কোনো চিৎকার দিবি না, খবরদার। এটা চিল্লা চিল্লির প্যান্ডেল না। যা বলি শোনার চেষ্টা করো। বহু কষ্ট করে আসছি, গাধার মতো, কুত্তার থেকেও বেশি দৌড়াদৌড়ি করি সারা রাত জিন্দেগি ভর, 12 মাস। কি রৌদ্র আর কি বৃষ্টি আর কি দিন আর রাত। ওলামায়ে কেরাম ঘরের খবর নেয় না, স্ত্রীর খবর নেয় না, সন্তান সব বাদ দিয়া উম্মতের পিছনে 24 ঘন্টা দৌড়ায়। বিনিময় কি দিয়েছো জীবনে? কিচ্ছু দাও নাই। বিরোধিতা করেছো, গালাগালি করেছো, আর ফেসবুকে বিরুদ্ধে লিখেছো। আর কি করেছো? একটু আগেই বলছি 70,000 রহমতের ফেরেশতা, প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানাইয়া দিছেন ঘর থেকে বের হওয়ার সময়। পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছেন। এই রকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়ে পিলাইছেন, এবং আল্লাহ বলতেছেন এই ময়দানের সমস্ত মানুষের জন্য ফেরেশতারা সাক্ষী থাকো, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম।
আপনাদের এই এনায়েতপুর বেলকুচির কোনো কোটিপতি যদি চাইতেন আমি এতগুলো লোক এক জায়গায় জমা করব, করতে পারতেন, কিন্তু এই জান্নাতি মানুষ পাইতেন না গাঞ্জাখোর ছাড়া। নাম্বার 2, এতগুলো মানুষ জমা করতে হলে ওই বড় লোকের কি পেরেশানি। 1 নাম্বার, আসা যাওয়ার গাড়ি দিতে হতো ফ্রি, এরপরে বসার বিছানা দিতে হতো ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। আর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগতো। আল্লাহ কুত্তা শুয়ারকে বাস ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করেন তো, আপনারা যারা আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, কেউ গাড়ি ভাড়া করে আসছেন, যেই নরমাল বিছানায় বসছেন, বিয়ার অনুষ্ঠানে যদি এই বিছানা দেয় কি পরিমাণ জুতা খাবে। কিন্তু এখানে যারা আপনারা বসছেন কারো অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, কোনো র্যাব আছে? চুপচাপ সব বসে আছে, কি যেন চাইতেছে, কি যেন হারায় ফেলছে, খুঁজার জন্য অধীর আগ্রহ হয়ে আছে। অথচ আমরা আলেমরা কিচ্ছু দিতে পারবো না, বয়ান করব অদৃশ্যের বয়ান, দেখাইতেও পারবো না, শুধু বলবো আর কানের মধ্যে আওয়াজ যাবে, এর মধ্যে সব চুপচাপ, কোনো আওয়াজ নেই। এই সময় যদি কেউ টেলিফোন করে তারও খবর আছে। এই যে আপনারা ছবি তুলছেন, যদি বলি কেন, এমনি কবিরা গুনাহ হারাম। এরপরে কোনো চালাক যদি হয় সে কইব না হুজুর আমরা আপনার ভক্ত, বয়ানটা রেকর্ড করি। তো আমাকে বরিশালে কয় ঘর জামাই কিনা, বুদ্ধি থাকলে আর ঘর জামাই থাকতে হয় না। আপনি 200 হাত দূরে বইয়া মোবাইলটা ধইরা বয়ান উঠাইবেন, না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে। আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে, কালকে সকালেই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। শুধু শুধু সময় নষ্ট করা এটা বুদ্ধিমানের কাজ না। এরপরে মনে করেন কত কিছু জিনও এখানে আছে, মোনাজাতের পরে যদি মোবাইলটা নিয়েই যায় তা তো আমও গেল সালাও গেল। এই কত শত মোবাইল যে আজকে হারাইবে আর কোনো সীমানা নাই। যারা ধরে রাখছে না, জিনেরা টার্গেট করে লাইছে যে ওর মোবাইলটা আজকে নিলে ফায়দা হবে। মোবাইল নিয়ে চলে গেছে, ও এখানে মাটি খুঁজতেছে, ভিতরের কোনায় ঢুকাই রাখছে কেউ। হায় হায় মোবাইল, হাসতেছেন আপনারা। আমি যা বলছি তা কান্নার কথা, আমি হাসির কথা বলিনি। এই মোবাইল ধ্বংস করে দিল চরিত্র, জীবন, যৌবন, লেখাপড়া, আদর্শ। সেদিন এক বড় লোক গেছে আমার পরিচিত মাদ্রাসায়, দোয়া চাইলেন, দাওয়াত দিলেন বাসায়, গুলশান এলাকায়। তো ঠিক আছে, সময় ফেলে যাব, ব্যস্ত মানুষ। কয় না আমার ম্যাডাম দাওয়াত দিছে। আপনি দিলে হয় না, ম্যাডাম দেওয়ার মানে কি, ভিতরে কোনো কারণ আছে? কাহা কারণ আছে কি? 5 বছরের বাচ্চা, আব্বু বলেও ডাকে না, আম্মু বলেও ডাকে না। সুস্থ ছেলে, সব লেখাপড়াও করে। বললাম মোবাইলের গজবে মনে হয় ধরছে। কাহা আপনি একটু বাসায় গিয়া তেল ভরা পানি ভরা দিয়ে আসবেন, বাচ্চাটা বাংলা ভাষাই বুঝে না। মোবাইল চালাইতে চালাইতে এমন হয়ে গেছে। তা আমি বললাম তেল ভরা পানি ভরা কি করে, জুতা ভরা দিলেও তো কাম হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে, আব্বুও ডাকে না, আম্মুও ডাকে না। আর কিছু যুবক আছে পাঠার মতো, মোবাইল দেখতে দেখতে এখন ওর দুলাঙ্গ হয়ে রাস্তায় ঘুরে ফ্রি ফায়ার গেমস খেলে পাগল হয়ে গেছে। কি যুবকের আমি মিশা কইতেছি? এবার তুইও তারিখটা দে, পাগল তো তুইও হবি। কবে হবি তারিখ দে, কারণ তুইও তো ওই পথের যাত্রী। হাসিস না, কান্না শুরু হবে কসম খোদার। চোখের পানি মোছার মানুষ পাবি না, লিখে রাখিস কথাটা। হাসিস না, যা বলতেছি কলিজা ফেটে কান্না আসার মতো কথা বলতেছি।
খুব কষ্ট নিয়ে বলতেছি, তোমার মতো একটা যুবক ছেলে, ফুটন্ত গোলাপ, তোমার দ্বারা হবে সমাজের অন্ধকার দূর হবে, তোমার আদর্শ নিয়ে গোটা বিশ্ব আলোকিত হবে। তুমি তো ওই যুবক। কাজী নজরুলের ইতিহাস পড়ো, সেই কাজী নজরুলের কি হাত তোমার থেকে একটা বেশি ছিল? রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তোমার থেকে তার মাথার ওজন কি 10 কেজি বেশি ছিল? তোমার মতোই মানুষ। কাজী নজরুলের ইতিহাস পড়ো, তোমার ইতিহাস কি হবে চিন্তা করেছো? তোমার বয়স মাত্র 25 থেকে 30-এর কোঠায়। আল্লাহ না করুন যদি আজ মরে যাও, তাহলে তোমার মাও খুশি, বাবাও খুশি, মুরব্বীরাও খুশি। কেন? তোমার চরিত্র এতটাই খারাপ যে তোমার কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পায়। তাহলে তুমি 30 বছরে কি অর্জন করছো? একটু হিসাব করো, একটু হিসাব করো কি অর্জন করছো তোমরা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চরম এক কঠিন সময় আল্লাহ পাক আমার নবীকে পাঠাইলেন। রহমতের নবী আমার, রূহের জগতের জন্য কেমন রহমত, আলাদা আলোচনা। রহমতের নবী আমার, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, কবর জগতের জন্য রহমত। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, এই বিষয়ে কিছু কথা বলবো। মায়ার নবী দুনিয়ার জমিনের জন্য কেমন রহমত। শুধু মুমিনের জন্য নবী রহমত এমন না, বেঈমানের জন্য আমার নবী রহমত। আমার নবী যেমন পুরুষের জন্য রহমত, আমার নবী তেমনি ভাবে নারীদের জন্য নবী রহমত। আমার নবী নারীদের জন্য আলাদা রহমত, পুরুষের জন্য আলাদা রহমত। আমার মায়ার নবী শুধু মানুষ তা না, আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত, সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত, আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত, আমার নবী মরা গাছের জন্য রহমত। এমন একটা সময় আমার নবী জমিনের মধ্যে আসলেন, যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না। এতটাই তারা খারাপ, আপন বাবা হইয়া কন্যা সন্তান আসলে সন্তানটারে বাবা নিজে পাথর চাপা দিয়া মেরে ফেলে জবাই করে। কত খারাপ। বর্তমান দুনিয়াটাও কম খারাপ না। সোনার বাংলার ইতিহাস পড়বেন, কয়েকদিন আগে খবর কানে আসলো, দেখি না শুনছি, বাবা মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া, আপন বাবা আপন মেয়েটাকে কয় আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। আরো জোরে বলেন। এরে যুবক, রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আসেন যেই সময় কন্যা পছন্দ করে না। বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে, কন্যা হলে মনে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথা বলে না। আছে না নাই? এরে আল্লাহর গোলাম, অথচ রহমতের নবী আমার, যেই নবীর কোন তুলনা নাই, ওই নবী বলতেছেন আমি মুহাম্মদের বিরুদ্ধে কাফের মুশরিকরা মক্কায় ঘুরে ঘুরে কয় মুহাম্মদের কোনো ছেলে নাই, মইরা গেলে মুহাম্মদের বংশ রক্ষা হবে না। অথচ তাকাইয়া দেখো আজ আমার
নবীরে যারা গালাগালি করলো ছেলে নাই বলিয়া, ওদের নাম দুনিয়ায় কেউ জানে না। আর আমার নবীর এত গুণগান, নবীর জন্য জীবন দিতে কোটি কোটি প্রাণ তৈয়ার হয়ে আছে। নবী বলেন, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমি হলাম বিশ্ব নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবা যারা আছেন, নবী সুসংবাদ দিয়া বলেন, ও কন্যার বাবারা, যদি তুমি একটা কন্যা পাও, তুমি একটা জান্নাতের মালিক। যদি তোমার 2টা কন্যা হয়, তুমি 2টা জান্নাতের মালিক। যদি তোমার 3টা কন্যা সন্তান হয়, তুমি 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও, তুমি 4টা জান্নাতের মালিক। চাইছিলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে। মন বড় খারাপ না রে বাবা, তাকাইয়া দেখো, একজনার 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে, 5টা ছেলে বাবার খবর নেয় না, মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না। ছেলেরা বাবারে খানা দিবে কি না দিবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মেয়ে 1 ফোঁটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না। বাবায় অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুইনাও কানে দেয় না, মেয়ে পাগল হয়ে যায়, পাগলের মতো দৌড়ায়, আমার বাবার কি অসুবিধা হয়ে গেল। আমার মাওলায় দেখাইতেছেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন, তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে না, না রে বাবা, তোমার 10টা ছেলের দ্বারা যেই উপকার না হইতো, আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে। ওই ছেলে হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কোটিপতির 2 ছেলে, বড় বড় শিক্ষিত, বাবায় মরে গেছে। বাবার লাশটা জমিনে পড়ে আছে। 2 ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো, 24 ঘন্টা দাফনও করলো না বাবারে। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা? ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ, ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন। জমিনটা বানানো পরে পরে আল্লাহ ঘর বানাইছেন, নাম বাইতুল্লাহ। এমন একটা দামি ঘর, এই ঘরটার মতো দামি আর কোনো ঘর জমিনে নাই। ঢাকার জাতীয় মসজিদের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যে তাকায় থাকবে, অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম, হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। নাম হলো বাক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন এক দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন, তারপরও সওয়াব। এমন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার। ওই বান্দা, এই মক্কার মানুষ এত চরিত্রহীন, ওই বাইতুল্লাহ এত দামি ঘর, এই বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষ একসাথে তওয়াফ করে, তাও উলঙ্গ হইয়া।
এতটাই খারাপ ইতিহাসে পাওয়া যায়। মক্কার মতো খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না। এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন, মায়ার নবী। মাত্র 13 বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলেন, যাও একটা লিস্টি দিয়া দিলাম, নবীর কাছে পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা করে দেয় এই লিস্টিতে যাদের নাম, এরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে মক্কার খারাপ মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় ফেলতে বাড়িও দেন নাই। আরো আশ্চর্য, নবী জীবনে একটা মিথ্যা কথা বলেননি। পাইবেননি দুই একজন বিশ্বাস নেতা মিছা কয় না? আছে? তা ফুলের মতো পবিত্র হয় কেমনে? রহমতের নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য খবর, নবী জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনো গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী আমার কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। নবীর খাদেম, অনেক বছর নবীর খেদমত করেছে। খাদেম বলতেছেন, নবীজি কোনো একটা দিন আমাকে বলে নাই এটা এমন হলো কেন, কোনদিন বলেন নাই। নবীর আদর্শ দিয়া পুরা মক্কা স্বর্ণের মক্কা বানায় ফেললে। ওই নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা, আমি নবী বিদায় হয়ে গেলাম, তোমরা যারা আমাকে খুঁজে পাইবা না, আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, সম্মান কমবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, উম্মতের দল, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো, সম্মান কখনো যাবে না। 1 নাম্বার কোরআন, 2 নাম্বারে নবীর আদর্শ সুন্নাত। 1500 বছর পরে আজকে তাকাইয়া দেখেন, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা সব মুসলমানের দুশমন। ভেতরে ভেতরে কিছু মুসলমান নামদারিরাও দুশ্মনী করে। এরপরও তাকায় দেখেন, মহামারী করোনা চলে গেল। এই করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আর কি দেখাইবেন আল্লাহ চোখের সামনে? এই দুনিয়াতে এখনো তাকায়া দেখেন, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে, নবীর মোহাব্বত আছে, এদের মতো সম্মানে জমিনে আর কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই জমিনের মানুষগুলো কতটাই খারাপ, বিধবা নারীদের অপছন্দ করে। মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, কতটা পাওয়ারফুল নবী আমার। এমনি তো নবী হিসাবে শক্তি বেশি, আবার বড়া যৌবন, বয়স 25 বছর। ওই সময় আমার নবী আরবের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। আল্লাহর নবী তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছর বয়সে, নবীর বয়স 25, বিবাহ করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আগে 2 জন স্বামী বিদায় হলো, সন্তান 2টা চলে গেল। আম্মা জান নবীর ঘরে আসলেন 40 বছরে, আমার নবী 25 বছরে বিবাহ করলেন। নবী বলেন, আমার যত সন্তান খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আসছে, আমি মুহাম্মদ 4 কন্যার বাবা হয়েছি। এই 4টা কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আজকে গোটা দুনিয়াতে আওলাদে রাসূলের বংশ জিন্দা আছে, নবীর বংশ
পুরুষের দ্বারা জিন্দা না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আওলাদে রাসূল জিন্দা, নবীর বংশ জিন্দা আছে এখনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। আল্লাহর শুকর, নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার কলিজা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর শুকর, হাজী সাহেব নিজের নামটাও দিলে চাইলে পারতেন, নিজের নামে মসজিদ, নিজের নামে মাদ্রাসা, এগুলো না দিয়া আল্লাহর মোহাব্বতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নামে মাদ্রাসার নাম করেছেন। ইনশাআল্লাহ এটাই হবে দুনিয়া আখিরাতের সফলতার কারণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জমিনের মধ্যে রহমতের বাড়িধারা বহন করায় দিলেন। আমার নবীর কারণে আজ আমাদের কপাল খুলে গেল। যদিও নবী নাই, নবীর উম্মত হওয়ার কারণে হাজারো অন্যায় করিয়াও আমরা পার পেয়ে যাইতেছি। ও নবীর আশিক উম্মতের দল, নবীর মাধ্যমে আল্লাহ বিধবা নারীর সম্মান বাড়ায় দিলেন, নবীর মাধ্যমে কন্যা সন্তানদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন, আপনাদের এত দাম, আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা। এরে আম্মা জানেরা, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনাদের অবদানের কারণে এই জমিনের মধ্যে দামি দামি সন্তান আসছে। আখিরাতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, মায়ের অবদানের কারণে সন্তান ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, একমাত্র মায়ের দোয়া, মায়ের অবদান। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে একজন আল্লাহর ওলি আসলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ভারতের দারে দারে ঘুরলেন, বিধর্মীদের কাছে কালেমার দাওয়াত দিলেন। লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির হাতে। আজ বিধর্মীরা পর্যন্ত ওই খাজা মুঈনুদ্দিনের নাম শ্রদ্ধার সাথে বরণ করে নেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, কিয়ামতের ময়দানে নারীদের অবদান হবে সব থেকে বেশি। আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও হাসরের মানুষ, আজকে কই ব্যক্তিকে আমি দেখতে চাই, প্রথম কে আমার নবীর হাতে হাতটা লাগাইয়া কালেমা গ্রহণ করেছো, প্রথম আমার মুহাব্বতের নবী, ওই নবীর সাথে কালেমা কে পড়েছো, প্রথম যে পড়ছো দাঁড়াও। আল্লাহর কসম করে বলি, ও
বৃহত্তর সিরাজগঞ্জের মানুষেরা একজন পুরুষও দাঁড়াইবার সাহস হবে না। একজন নারী হাসরের ময়দানে দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, আমি একজন নারী, তোমার নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করেছি। আমি ভিন্ন কোন নারী না, আমি নারী রহমতের নবীর বিবি খাদিজা। নারীদের এত সম্মান নবীর রহমতের নবীর কারণে। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার নবীর সাথে দিন জিন্দা রাখার জন্য প্রথমে কে গলা কাইটা রক্ত বিলাইছো, জমিনে শহীদ হয়েছো, একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা হবে না। একজন আল্লাহর বান্দি দাঁড়ায় যাবেন, দাঁড়াইয়া বলবেন, আল্লাহ, আপনার দিন জমিনে জিন্দা করার জন্য আমি সর্বপ্রথম গলা কাটাইয়া রক্ত ঝরাইছি। আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর অবদান কত! যত লাইনে নারীর সম্মান দেওয়া দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর লাইন নাই। কেউ চালাকি যদি করে নারীর মর্যাদা একটু আলাদা করে বাড়াবে, নারীর অপসম্মান হবে না, হবে নারীদের অপমান। এরে আম্মা জানেরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি অন্তর বড় খুশি। আম্মা জান ডেকে বলে, ও মঈনুদ্দিন, তোমার অন্তর এত খুশি কেন? আম্মা জান মন আনন্দে ভরা, আমার দাওয়াতে ভারতের ভিতরে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। আম্মা জান কয়, এটা তোমার বাহাদুরি কি? সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা আপনার অবদান মানি? এবার মা ডেকে বলে, ও মঈনুদ্দিন, আল্লাহ যেদিন তোমাকে আমার গর্ভে দিয়েছেন, আমি একটা রাত ঘুমাই নাই, আল্লাহর মহব্বতে সিজদায় পড়ে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমার গর্বের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দিও। এই মঈনুদ্দিন, দুনিয়াতে যখন তুমি আসছো, আমি মা তোমাকে দুধ পান করাইছি, আল্লাহর কসম, আমি যতদিন তোমাকে দুধ পান করাইছি, বিনা অজুতে এক ফোঁটা দুধও তোমার মুখে দেই না। কয়জন আর মা পাইবেন এই দুনিয়ায়? বাংলাদেশ বাদ সারা দুনিয়া খুঁজে পাইবেন যে বাচ্চাকে দুধ দেয় অজুর সাথে। ওই যে একটা প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে, ধ্বংস হয় নারীর কারণে। একটা ঘরের নাভি ফুটন্ত গোলাপ মা। মায়ের অবদান, মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ সুন্দর হয়। নবীর একজন সাহাবী, একদিকে তার চাচতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 7 থেকে 12 বছরের মাঝখানে নবীর হাতে হাত লাগায় কালেমা পড়লেন। হযরত আলী বলেন, আমার নবী আমাকে তার মোহাব্বতের কনিষ্ঠ কন্যা ফাতেমাকে বিবাহ দিয়েছে। আমি আলী কোথাও কাজ করে একদিন মসজিদে ঢুকলাম, দেখি নবী বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম। জটিল একটা প্রশ্ন চলতেছে, কেউ জবাব দেয় না। জটিল প্রশ্ন, এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? কোন গুণটা নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ? নবীও বসা, সাহাবায়ে কেরাম বসা, কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি ভেতরে ঢুকলাম, বসলাম। কিছুক্ষণ পরে আমি ওখান থেকে বের হইয়া ঘরে গেলাম। ঘরের দরজায় গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও সিরাজগঞ্জের মানুষ, নবী সুন্নত দেখায় গেছেন, ঘরে ঢুকলে জোরে সালাম দিবেন, সুন্নত। আস্তে না জোরে? জোরে দিবেন, জিনেরাও শুনবে, ফেরেশতারাও শুনবে। শুধু তাই না, জোরে যদি সালাম দেন, ওই সালামের বরকতে
যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে খারাপ কোনো কিছু থাকে সালামের বরকতে বের হয়ে যাবে। তাবিজ লাগাইছেন কেন? তাবিজ তো মদিনার নবী দিয়ে গেছেন। ঘরে ঢুকবেন, জোরে সালাম দিবেন, এটা বড় তাবিজ। আলাদা কোনো সুতায় তাবিজ লাগবে না, জোরে সালাম দিবেন। ডান পাও দিয়া বাড়ির মধ্যে ঢুকবেন, ঢুইকা সালাম জোরে দিয়া বিসমিল্লাহ পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। রিজিকের বরকত ছুটাইবে কে? আল্লাহ যেই রিজিক দেবে, খাওয়ার মানুষ থাকবে না। এই তাবিজ ব্যবহার করেন, খালি ঘুমায় ঘুমায় জান্নাত পাইবেন, আমল করবেন না। সহজ আমল। ঘরে ঢুকবেন, ডান পা দিয়া জোরে সালাম দিবেন, বিসমিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, এরপরে কুল হু আল্লাহ সূরা পড়বেন। রিজিকের বরকত বাড়ির মধ্যে বাড়তে থাকবে, কোনো খারাপ আসরওয়ালা জিনিস বাড়ির মধ্যে থাকবে না। এরে আল্লাহর বান্দা হযরত আলী বলেন, আমি বাড়ির দরওয়াজায় গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমার কণ্ঠে ঘরের ভেতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুলে দিলেন। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, হ্যাঁ? আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করে। কিছু বেরান্না মানুষ আছে 2 ঘন্টা বয়ান শুনবে, কিন্তু এই বরকতের মোনাজাতে অংশগ্রহণ করবে না। আসলে এটা কপাল। কপাল যদি খারাপ হয়, তা আমি হাফিজুর রহমান কেন, সারা দুনিয়ার হুজুরেরা কেন, স্বয়ং নবীও বয়ান করে কালেমা পড়ে না। এরকম 2-1 বেঈমানের নাম জানেননি? নবীর বয়ানেও কালেমা পড়ে না, কত বড় বেঈমান! নাম কি? আর কপাল যদি খুলে যায়, আল্লাহ যদি কপাল খুলে দেন, তাহলে নবীকেও জবাই করতে এসে কালেমা পড়ে। কে? এটা কপালের বিষয়। কপাল পুইরা গেলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর কপাল খুইলা গেলে নবীরে জবাই করতে এসেও কি পড়ে নেয়? কালেমা পড়ে নেয়। হযরত ওমর নবীরে জবাই করতে এসে কালেমা পড়ে কত দামি হয়ে গেলেন। একটু চিন্তা করেন তো, বালিশে মাথা লাগায় এটা কেমন মানুষ যে ওমর রাস্তা দিয়ে ঢুকলেই শয়তান টের পাইলে দৌড়। ওমর যেই রাস্তায় ঢুকে শয়তান ওই রাস্তায় থাকে না, পালায় যায়। কেমন মানুষ, শয়তান ভয় পায়। আমাকে বাঙালি একটাই কয়, হুজুর শয়তান আমারও ভয় পায়। কেন? কয় আমি ওর থেকে বড় শয়তান। আমি যেই পরিমাণ শয়তানি আমি জানি, শয়তানও জানি। সেই ওমরের দাম কত? নবী বলেন, আকাশে তাকায় দেখো অগণিত তারকা, আমার ওমরের দিকে তাকায় দেখবা তার অগণিত নেক আমল। নবী বলেন, আমি মুহাম্মদের পরে নতুন যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, ওমরকে বানাইতেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নতুন করে নবী বানাইতেন, ওমরের নবী বানাইতেন। সেই ওমরের এত দাম। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। আয়াত নাজিল করে কয়, নবীজি ওমরের মত আমি মেনে নিলাম, আপনিও মেনে নেন। আয়াত নাজিল করে নবীরে জানায় দিলেন ওমরের এত দাম যে আল্লাহ তার মতে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করছে। হযরত আলী বলেন, আমি ঘরে ঢুকলাম, সালাম দিলাম, ফাতেমা দরজা খুলে দিলেন। দেখলাম হাতের মধ্যে কাজ সব বন্ধ। ঘরের মধ্যে এখন স্বামী আসছে, কোনো কাজ চলবে না। এখন স্বামীর খেদমত হলো সুন্নত। আর আমগো আম্মা জানেরা কি করে? স্বামী এতক্ষণ হইয়া আসিল ঘরের ভিতরে, যে স্বামী আইছে একটু এবার কাজকর্ম শুরু করছে, স্বামীর খেদমত নাই, সালাম তো নাই। ওই এক গ্লাস পানি চাইলে কয় নিয়ে লাও। চৌধুরী বংশের মাইয়া তো, এরে অর্ডার দেওয়া জায়েজ নাই।
আর যদি যৌতুক নিয়ে বিয়ে করে তা তো উপায় নেই। আলহামদুলিল্লাহ আপনাদের এই অঞ্চলে এই মহামারী নাই, আছে? হায় হায়, বিয়ার আগেই কয় বিদেশে যাওয়ার ভিসাটা লাগবে। কেমন ইতর যে শ্বশুর বাড়িতে ভিসা লইব বিদেশ যাওয়া। আহ, তো বিদেশ যাবা বউ কয় আমার ছোট ভাই আছে বাহারানে। কি আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে একটু আগে কইছি না, যেই আকাম চলে এই জমিনে, মোহাম্মদের উম্মত না হইলে টের পাইতেন, ঘুমের তুইটা দেখতেন চেহারাটা শুকর বানরের মতো হয়ে গেছে। শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ইজ্জত নষ্ট করেন না, নবীজির মহব্বতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, স্বামী ঘরে আসছেন। হালপুরসি জিজ্ঞাসা করেন কোথা থেকে আসলেন? রহমতের নবীর দরবার থেকে। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু একটু পেরেশান দেখলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বাজানের কি পেরেশান? কয়েকটা প্রশ্ন চলতেছে, দুনিয়াতে নারীদের গুণ কি, শ্রেষ্ঠ গুণ কি নারীদের? কেউ জবাব দেয় না। আমি এটা শুইনা চলে আসলাম। ফাতেমা তুমি পারবানি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন স্বামী আমার রহমতের নবীর কাছে যাবেন, আব্বাজানের কাছে আমার সালাম দিবেন, আর জবাবটাও শুনায় দিবেন। দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড় নবীজির দরবারে, হাঁপাচ্ছেন, ঘাম। নবী বলেন এই আপনি একটু আগে গেলেন, আবার দৌড়ে আসলেন, কোথায় গেছিলেন? কয় ঘরের থেকে আসছি। তাই আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। নবী জবাব পেয়েছেন না, আপনার ফাতেমা জবাব দিয়েছেন। তাই বলে হ্যাঁ, কি জবাব দিয়েছেন? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবী বলেন আমার কলিজা তো আমার কলিজা ফাতেমা ছাড়াই জবাব আর কে দিবে? আমি দোয়া করি ফাতেমার জন্য। নবী এমন দোয়া দিলেন যে ফাতেমার মাধ্যমেই বর্তমান দুনিয়াতে রসুলের বংশ এখনো জিন্দা আছে। আওলাদের রসুল শুনেন না নাম আওলাদের রসুল? এই আওলাদের রসুল সব ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে, তার মাধ্যমে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, আমি যে এতক্ষণ চিল্লাইয়া তোমার পায়ে ধরে বিনয়ের সাথে কথা বলতেছি, দুনিয়ার সব ডাক্তারের একমত কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ জমিনের মধ্যে নাই। এরপরও বাবা এত কষ্ট করে বিনয়ের সাথে কথা বলি, একবারও কিন্তু বলি নাই বাধ্য করে যে আলেম হওয়া লাগবে, মাদ্রাসা আসতে হবে, স্কুল ছেড়ে দাও, বলি নাই রে বাবা। ও যুবক বাবা, আজকে তোমার মতো যুবকের দ্বারা কত আশা, কলিজা ভরা আশা। তোমার একটা যুবকের মধ্যে এত গুণ আল্লাহ দিছেন, গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো গুণ আল্লাহ তোমার মধ্যে রাখছেন, তুমি ব্যবহার করো না। ইহুদি বেঈমানেরা যদি দুনিয়া কন্ট্রোল করতে পারে, তুমি আমার নবীর শ্রেষ্ঠ উম্মতে কেন পারবা না? তোমার মধ্যে সে মেধা আছে, তুমি কাজে লাগাও না, বরং দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা রে বাবা। তোমার কিডনি নষ্ট, হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল,
তোমার ব্রেন দুর্বল। ও যুবক বাবারা, মনে মনে কষ্ট নিও না। এই দুনিয়ায় যাদেরকে আপন মনে করো, কেউ কিন্তু তোমার আপন না, সব দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, কথাবার্তা নাই। আর ওলামায়ে কেরাম যতই গালি দেও, তোমার সামনে যাইয়া হাসি মুখে সালাম দেয়, পারলে বুকের সাথে লাগায় নেয়। এত গালি দাও, তারপরও কিন্তু আমরা কিন্তু বধির না। তোমরা যত গালি দাও আমরা শুনি। পাঁচকুল্লির বিরুদ্ধে কত কথা, চরমনের বিরুদ্ধে কত কথা, সারসিনের বিরুদ্ধে কত কথা, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা, তাবলীগের বিরুদ্ধে কথা, কতই না কও। আমরা কিন্তু কোনোটার জবাব দেই না, সব জানি শুনি। এরপরও সামনে এসে সালাম দেই, বুকে হাত বুক লাগাই, একমাত্র কারণ নবীর আদর্শ লালন করি। ও যুবক বাবা, এক এলাকায় একজন আল্লাহর ওলি আছেন। মানুষেরা খবর পাইয়ে পাইয়ে মোলাকাতের জন্য যায়। শুই না একটা হিন্দু ছেলেও গেছে। হিন্দু ছিল, একটা সুদর্শন সুপুরুষ যুবক, টক টক চেহারা। যাইয়া হুজুরের লগে হাত মিলেছে। হাতটা মিলেয়া অ্যাকশন শুরু হয়ে গেছে। যুবক ছেলে অকপটে বলে ফেললো, হুজুর আমি কিন্তু সনাতন ধর্মের ছেলে। তাই না কি কথা? হুজুর হাত ধইরা আর ছাড়ে না। এক দেনে চেহারা দিয়ে তাকাইতেছে, আর হুজুরের চোখ বয়া পানি পড়তেছে। যুবক গেছে ভয় পাইয়া, আরে আমি সনাতন ধর্মের মানুষ, একটু আইসি মহব্বতে। ওই আমি সেদিন ফরিদপুরে গেছি, এখন এক জায়গায় বসা বয়ানের আগে খানা টানা খাবো, তো একজনে বলতেছে দুইটা হিন্দু ছেলে আপনার সাথে একটু দেখা করবে, ভয় পাইতেছে, আপনি অনুমতি দিবেননি? পরে আমি বললাম হ্যাঁ নিয়ে আস। তো আসলো, অনেকক্ষণ বসাইলাম, নাস্তা দিলাম, কথা বললাম। হুজুর সবসময় বয়ান শুনি, মাশাআল্লাহ ভালো। আমাদের কোরআনের মাহফিলে এরকম অনেক জায়গায় অনেক বিধর্মীরা আসে না, আসে না? এখন যুবক ভয় পেয়ে গেছে, হুজুর মুসাফা করলাম, পরিচয়টা দিলাম, আপনি কাঁদতেছেন কি, বেয়াদবি করে ফেলছে? আল্লাহর ওলি কয় না বাবা, তো কাঁদেন কেন? আল্লাহর কুদরত দেখে কাঁদি। কি কুদরত? তোমার এত সুন্দর চেহারা, আল্লাহ যে জাহান্নামে জ্বালাইবেন, একটু কি আল্লাহর মায়া লাগবেন? কাম সারছে, হৃদয়ের মধ্যে ইনজেকশন ঢুকে গেছে। যুবকের কলিজায় নাড়া দিছে। কইল কি? হুজুর হাত ছেড়ে দিছে, যাও বাবা। মেডিসিন একটা দিয়ে দিছে, যুবক চলে গেছে। বাড়ি আসার পরে আর ঘুম নাই, খাওন নাই। হুজুর কইল কি? বালিশে মাথা লাগায় টেনশন করে, হুজুর আমাকে বলেছে আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন, জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে না, সেটা তো অনেক দূর, ওটা তো মরার পর, কিন্তু আমারে তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালায় দিও, এটা তো আমার ধর্মের নিয়ম। তাহলে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনই তো আমার সবাই জ্বালায় ফেলবে। না, আমি জ্বলতে চাই না। মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না। হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া পড়লো। যুবক দৌড়াইয়া আবার আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া হাত ধইরা কয়, হুজুর আমি বুঝতে পেরেছি, আমার এই সুন্দর চেহারাটা আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না। আর জাহান্নামের আগুন অনেক পরের কথা, দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো, ধর্মে আগুন দিয়া জ্বালায় দেয়, আমি এই আগুনে জ্বলতে চাই না। হুজুর আমারে তওবা করায় দেন, আমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই, হুজুর আমাকে কালেমা পড়ায় দেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা, তাজা ঘটনা, এলাকার নাম বলবো না, শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। না জানি আল্লাহ কারে হেদায়েত দেয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, যদি পারতাম সুযোগ দিতাম, মুখ খুইলা বলতা, হাফিজ ভাই আমগো নিচে আইসা আপনি পাও ধরবেন, আমরা নবীর সুন্নত আর ছাড়ব না। হৃদয়টারে যদিও কথা কিন্তু করা করা কইছি, হার্ড কথা বলছি, কিন্তু আমার অন্তরটা কিন্তু হার্ড না রে বাবা, মোমের মতো নরম হৃদয় নিয়ে বসছি। যদি একটু বলতা, পায়ে হাত দিলে আর দাড়ি কাটবা না রে যুবক,
তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর ভুলবা না। ও যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবা না। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় চলি, কেউ আমারে বাধা দিত না। ও যুবক বাবারা, এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, কম বুঝি না। লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে, তারপরও জামা খুলি না। এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে যদি আমি এত গালি শুনতেছি, এরপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, হালাল খাই, ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই, এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, ওই কোরআনে জাহান্নামেরও বয়ান আছে, একটা কথা মিথ্যা না। ও বাবারা তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে এখনো নামাজ ছাড়ে না। নাই, বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক, তুমি একটা আদর্শ ডাক্তার হও, আমি দোয়া করে গেলাম। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি। একটা সন্তান যুবক সারাদিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে, ঘরে যাইয়া আব্বা জানের কয়, আব্বা জান আমাকে 10,000 টাকা দাও। সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে, এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10,000, আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে, আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে। বাবায় বলে, খবরদার, আমি তোমাকে একটা টাকাও দিব না। সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না, বারবার বলে, আব্বা জান 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। বাবায় বলে, আমি দিবই না, দিবই না, দিবই না। সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো, বাবার উপরে প্রহার শুরু করলো। এমন ভাবে আঘাত, বুড়া বাবা রাস্তার আওয়াজ, রাস্তার পাশে ঘর, সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল। পেছনের ঘরে আম্মা জান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে, বাবা তোর বাবারে আর মারবি না, তোর পায়ে ধরে মাপ চাই, তুই বাবারে আর মারিস না। মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল, হুন্ডা নিয়ে এবার চলতেছে, বন্ধুদের আড্ডায় যাবে। মাওলার কুদরত, সন্তানটা হুন্ডা চালাইয়া যায়, ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয়, হে মালিক, আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক, এই সন্তানের মার আর কয়দিন খাবো, হেদায়াত থাকলে দিও, না হয় সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না। দরজাটা ভিতর দিয়ে এমন ভাবে আটকাইছে,
সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপর আর দরজা খুলবে না মা, এমন ভাবে আটকাইয়া দিল। বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে, মাও কান্না করে, রাত্র গভীর। এদিকে আমার মাওলার কুদরত, যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায়। তাকায় দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে। যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল, আল্লাহর ওলিদের বয়ান। মনে হয় যেন কঠিন, বড় আকর্ষণ অন্তরে। যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে। যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুইনা হুন্ডানার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বৈশা গেছে। আল্লাহর ওলি এমন বয়ান দিলেন, এক পর্যায়ে যুবক ওই পিছনে বয়া কান্না শুরু করলো। কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো। ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠল। সবাই নজর করে আসে। আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল। হুজুরে বয়ান থামায় বলে, যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো। হুজুর মোনাজাত দিলেন। মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয়, বাবা এত চিল্লায় কান্না কেন? আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো, মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে। এবার যুবক হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে আল্লাহ মাফ করবে নি। এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে, বাবা কি করেছো? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি। আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর আমার উপায় কি হবে? একটু তওবা করাইয়া দেন। আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে, বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো, আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো। মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন। রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা। দরওয়াজার কিনারায় গভীর রাত, ডাক দিয়া কয়, মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। মা কোনো ডাকের সাড়া দেয় না, জবাব দেয় না। মা তো ভেতর থেকে দরজা আটকাইছে, সন্তানের আর ঘরে ঢুকাইবে না। সন্তান এত ডাকে, মা সাড়া দেয় না। যখন চিল্লাইয়া কান্না শুরু করছে, মা ডাক দিয়ে কয়, আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি, আর জায়গা হবে না। আবার কি মারতে আসছো? সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয়, মা আমি বেয়াদবি করেছি, আমার একটু সুযোগ দাও, আমি ক্ষমা চাইয়া তার উপরে ঋণ আদায় করব। মা আমি জীবনে আর বেয়াদবি করব না। যখন সন্তানের কান্নার আওয়াজ, মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল। দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো, ও আব্বা জান আমি বুঝতে পারি নাই, মাফ করিয়া দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। ও যুবক, এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা। আমার মা বাবার কত কান্না, কত দোয়ার কারণে আজকে এখানে বসছি। ও বাবারা, তোমরা যারা আজকে এখানে আসো, মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো। ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই। আজকে ওই মা বাবারই কবরে রাইকা কেমনে ঘুমাও রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইছো?
ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না? ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা। ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন। ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন মানুষ হইতে পারতাম না। ও যুবক বাবারা, এই অল্প বয়সে কে না জানি মায়েরে কষ্ট দিয়া কাঁদাইছো, কত বাজে কথা বলছো, মা জানি কষ্ট পাইয়ে গোপনে কান্না করেছে। একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া কাঁদতেছে। স্বামী বলে, বিবি কেন কাঁদো? বলে, আমার মনে কষ্ট। কি কষ্ট? বলে, একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। কেন? বলে, একদিন একটা অন্যায় করছে, আমি রাগ করছি। সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না। ঘরে আইসা খানা খায়া চুপচাপ নেমে যায়, আমার দিয়ে তাকায় না, মা বলে না। স্বামী বলে, বিবি একটু ধৈর্য ধারণ করো, একদিন দুদিন একটু দেরি করো, দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে। আম্মা জান কাঁদে আর কয়, স্বামী বুঝাইতে পারি না, আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না। খানার প্লেটটা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা। ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও যুবক, ওই মাকে জানি কারা কাঁদাইছো। বাসায় যাইয়া মাকে ডাক দিয়া ক্ষমা চাইয়া নিও। মাকে বলিও, মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা, কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো, চোখের পানি ছাড়িয়া মোনাজাত করলো, আর আমার চোখে পানি আসলো না। মা মনে হয় যেন গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও, আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে। ও এতিম বাবারা, আমার মায়ার নবীও বড় এতিম। আমার মায়ার নবী দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখেন নাই। 6 বছরে মা হারাইয়া নবীর চোখে পানি। ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তায়েফে যায়। তায়েফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায়। আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ও এতিম নবীর আশিক উম্মতের দল, ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না? ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করো নাই। আজকে থেকে মাওলার কাছে কান্না করো, চোখের পানি ছাড়ো, তওবা করো। কান্না যদি না আসে চেষ্টা করো বাবা। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। জাহান্নামের আগুন গুনার কারণে জ্বলতে থাকবে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানি, নদীর পানিতে নিভানো যায়। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা। আমার নবীও জিন্দেগি ভর কান্না করেছেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন। ওমরে ফারুক কান্না করেছেন। সেই তুলনায় আপনার আমার তো আজীবন কান্না করা দরকার, যেই পরিমাণ গুনাহ করেছি। মানুষ আমার গুনার খবর জানে না, জানলে চেয়ারে বসতে দিত না। আল্লাহ পাক সব জানেন, এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ ডাকতেছেন, বান্দা কই গেছো, আয় আয়। ওরে বান্দা, আমার রহমতের দরজা খোলা,
আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন, এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও বাবা, বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড়, ফ্যানের বাতাস চালায়া ঘুমাও গরম। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো, মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে রে বাবা, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দ করেছিলেন, আজকে গুনার কারণে সেই জীবনটা নাপাক হয়ে গেল। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন।